হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রেড আন্ডারলাইন ইন এমএস ওয়ার্ড, হাউ টু অ্যাড অবলিক রিমুভ রেড আন্ডারলাইন ইন ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে রেড আন্ডারলাইন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন রেড আন্ডারলাইনের বিষয়টা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার জন্য এখন আমাদের দিক থেকে আমরা যে রেড আন্ডারলাইনের বিষয়টা ব্যবহার করব। এখন বিষয়টা করার আগে এই ধর আমাদের যদি কোনো লেখা লিখি, আমি যদি কোনো লেখা লিখি, ধর আমি এখান থেকে আমার একটা নাম লিখলে এটা কিন্তু আমাদের ভুল ধরে, বা আমি ধরো এখান থেকে কোনো কিছু লিখলে কিন্তু এগুলো আমাদের ভুল ধরে। আমরা কোনো নাম বা এড্রেস এভাবে লিখলে কিন্তু এগুলো ভুল ধরে। কেন ভুল ধরে? কারণ এখন আমাদের এখান থেকে আমরা ধরো কোনো কিছু আমরা যদি বাংলা কোনো লেখা লিখি সেটা ভুল ধরে। কেন ভুল ধরে? পুরো এর মধ্যে আমাদের এখান থেকে এই ডট নিচে চলে আসে। কেন এই রেড আন্ডারলাইন চলে আসে? কারণ এই বাংলা লেখা আমাদের ভুল ধরে। কেন? এগুলো তো আমরা ঠিক মতোই লিখছি, তাহলে ভুল ধরবে কেন? ভুল ধরে কারণ আমাদের যে বিষয়টা, এখন আমাদের বাংলা লেখা তো আমাদের এটা তো আমরা বাংলাদেশের লেখা লিখছি, এটা তো আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে সেট করা নাই, আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে ইংলিশ সেট করা। তো সেজন্য বাংলা কোনো কিছু লিখলে আমাদের ভুল ধরে। আর ইংলিশ যদি কোনো নামের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে লিখি তাহলে ভুল ধরে। কিন্তু আমি জানি এটা সঠিক, কিন্তু আমাদের কিন্তু রেড আন্ডারলাইন এরকম চলে আসে। এখন আমি যদি আমাদের কোনো কিছু লিখি, এদের আমরা এখান থেকে লিখলাম কি, আমাদের একটা নেম লিখলে এটা ভুল ধরতেছে। কেন এটা ভুল ধরতেছে? এই আমাদের কিন্তু এখান থেকে আমাদের এটা ভুল ধরছে, কারণ আমাদের এখান থেকে এই নামের ক্ষেত্রে অনেক সময় ভুল ধরে আমাদের স্বাভাবিক না খুঁজে ফেললে। এখন আমাদের যদি বিষয়টা আমরা চাই যে আমাদের এগুলো যেন ভুল না ধরক, তো সেজন্য আমরা কি করব, এভাবে করার জন্য তো এখন আমি যদি আমরা কন্ট্রোল পি দিয়ে আমাদের প্রিন্ট দিই, এই প্রিন্ট দিলে কিন্তু রেড আন্ডারলাইনগুলো থাকে না। কিন্তু রেড আন্ডারলাইন থাকলে কি জন্য ভালো? কারণ আমরা যদি কোনো ভুল লেখা লিখি তাহলে সেটা করে দেখায়। এখন আমরা রেড আন্ডারলাইন যদি উঠিয়ে দিতে চাই, উঠানোর জন্য এখন আমরা কি করব, আমরা রেড আন্ডারলাইনে উঠানোর জন্য আমি যদি ফাইল মেনুতে আসার পর আমি এখন যদি অপশনসে আসি, বা আমি যদি এভাবে না এই যে এখান থেকে এই কুইক আমাদের এখান থেকে ভিতর আসলে, এখন আমাদের এই যে এখানে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আসলে এখন এই যে মড কমান্ডসে ক্লিক করা টপিং আসার পর এই যে অপশনটা আছে হাইড স্প্লিং ইউর সিন দ্য ডকুমেন্ট অনলি, এটা টিকমার্ক দিয়ে ওকে দিলে দেখো আমাদের কিন্তু ইগুলা হাইড হয়ে গেল, আমাদের এই রেড আন্ডারলাইনগুলো। এখন আমি যদি ভুল কোনো কিছু লিখি, আমি ধরো এখান থেকে ভুল কোনো কিছু লিখতেছি, আসতেছে না, কিন্তু এটা কিন্তু ভুল, কিন্তু আসতেছে না কারণ যদি উঠিয়ে দিছি। আবার আমি এই ফাইল মেনুতে অপশন হিসেবে যেভাবেই যাই, আসার পর আমি যদি টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই তাহলে আমাদের থাকবে না। আমি এখন যদি ওকে দিই, দিলে কিন্তু নাই। এখন ওই যে আমাদের এখান থেকে এখন দিলে আমাদের আগে কিন্তু আমাদের ইগুলা আমাদের ছিল না, রেড আন্ডারলাইনগুলা। যখন টিকমার্ক উঠিয়ে দিব এখন কিন্তু এই চলে আসছে, টিকমার্ক দিলে থাকে না, এই বিষয়টা আর কি। এখন আমি এভাবে ছাড়াও আমি যদি আরেকভাবে করতে চাই, কিভাবে, আমি ধরো এই কোন লেখাটা আমি ধরো কোন একটা নেম লিখি, এই নেমটা আমরা লিখছি, এই নেমটা ধরো আমরা আমাদের মনে হয় যে এই নেমটা আমাদের সঠিক, কিন্তু সে ভুল ধরতেছে। এখন আমাদের এভাবে যদি এই রেড আন্ডারলাইন না আসার কারণে, যদি রেড আন্ডারলাইন আমরা না রাখতে চাই এই নেমটা লিখলে, তার মাসে ডান বাটনে ক্লিক করলে আমি যদি অ্যাড টু ডিকশনারি দিলাম, এখন আমরা যদি যতবারই আমরা নেমটা লিখতে ধরো ভুল ধরতেছে না, আমাদের লিখি এ ভুল হচ্ছে না। কেন ভুল হচ্ছে না? কারণ ওই যে আমরা আমাদের এটা ডিকশনারিতে অ্যাড করে দিছি, যখন আমরা কোনো বিষয় ডিকশনারিতে অ্যাড করে দিব তখন আমাদের ভুল ধরে না। এই বিষয়টা কি বোঝায়? ব্যাস, এটা আমরা দেখলাম, এই বিষয়টা আমরা করতে পারি। তো এখন আমরা এটা দেখলাম। এখন এটা যখন আমরা দেখলাম, দেখার পর আমি কন্ট্রোল এন দিই, কন্ট্রোল এন দেওয়ার পর আমি ধরো এমন একটা লেখা লিখি, আমি ধরো লিখি কি ফারিহা। ব্যাস, এই লেখাটা আমরা নেমটা লিখলাম। লেখার পর আমাদের মনে হচ্ছে যে এই নেমটা সঠিক, তবুও আমাদের ভুল ধরছে, এই যারা ভুল ধরছে কিন্তু নেমটা, আমি এন্টার চাপ দিই যে এখানে কিন্তু নেমটা ভুল ধরছে, কিন্তু নেমটা আমাদের কাছে মনে হলো যে নেমটা আমাদের সঠিক। আমি যদি ডিকশনারিতে অ্যাড করাও দেখলাম, ওভাবে করাও টিকমার্ক উঠিয়ে দেওয়া দেখলাম, কিন্তু আমরা যদি আমাদের এখান থেকে এভাবে না করে, আমি যদি চাই এই ডকুমেন্টটা আমরা এই কাজটা করছি, পরবর্তী আরো ডকুমেন্ট নিলে আমাদের এখান থেকে কি হবে, এই যে এরকম আমাদের ডট আসবে না এই নেমটার ক্ষেত্রে। তা আমি যদি ফাইল মেনুতে গিয়ে পরবর্তী ডকুমেন্ট আমার যত ডকুমেন্ট নেই, আমাদের কিন্তু এই যে লাল ডট আসবে না এই নেমটা লিখলে। সেজন্য আমি কি করব, এই যে এখানে আমি যদি
কোথায় আসি, প্রফিং আসবো, আসার পরে এটা দিয়ে তো আমরা দেখলাম। এখন এই চেক স্প্লিং আমাদের যেভাবে এই অপশনগুলো 3টা টিকমার্ক দেওয়া আছে, এই 3টা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিব, দিলে ব্যাস এখন আমি দেখো আমাদের বিষয়টা চলে গেল। এখন আমি যদি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্টও নেই, আমি যদি এই নেমটা লিখি আমাদের ফারিহা, ব্যাস নেমটা লিখি, আসতেছে না। আমাদের আবার লিখি, এই লেখা আমাদের নেমটা আসতেছে না। কন্ট্রোল এন দিয়ে আবার একটা নতুন ডকুমেন্ট দিলাম, আমি ধরো এখান থেকে নেমটা লিখি, এই দেখো আমাদের লাল ডট ডট নিচে আসছে না। কেন আসছে না? কারণ ওই যে আমরা করে দিছি আমাদের নেমটা লিখলে আমাদের লাল ডট ডট আসবে না, সেজন্য ওই যে আমরা এখানে আসা অপশনস আসবো, আসার পরে যে আমরা যে প্রফিং এসে টিকমার আমাদের করে দিছি, সেজন্য কিন্তু বিষয়টা আসে না। আবার টিকমার দিয়ে দিলে আমাদের আবার কিন্তু এই যে আমি যদি টিকমার দিয়ে দিই, দেওয়ার পর আমরা ওকে দিই, এই দেখা আবার লাল ডট ডট চলে আসছে। এই বিষয়গুলো একই কাজ করে, আমি যা লিখি যা আসবে না। এটাই আমরা দেখলাম। দেখার পর আমাদের এমন কাজ হলো যে আমাদের পুরান কোন ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের মধ্যে আমি লেখা লিখছি, এখন এটার মধ্যে লাল ডট ডট নিচে আসছে না ভুল লেখার ক্ষেত্রে। তো না আসলে তোমরা এই যে ফাইল মেনুতে যাবে, কোথায় ফাইল মেনুতে অপশনসে যাব, যেভাবে আসি প্রফিং আসে আমরা নিচ দিকে আসবো, আমাদের এখান থেকে এই রিচেক ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে তোমরা ইয়েতে ক্লিক করবে, ক্লিক করলে তোমরা আমাদের এখানে লাল ডট ডট চলে আসবে ভুল লেখার মধ্যে। আর যদি তবুও না আসে, তোমরা এই যে এখান থেকে আমরা দেখবো আমরা এই কোন দিকে আসা রিবুটে আসা আমাদের ল্যাঙ্গুয়েজ আসবো, এই সেট প্রফিং ল্যাঙ্গুয়েজ থেকে এই ইংলিশ দেখিয়ে দিয়া আমাদের এই ডোন্ট নো চেক স্পেলিং অর গ্রামার এই অপশনটা টিকমার আছে কিনা। আমাদের যদি এখান থেকে টিকমার না দেয়, আমাদের দেওয়া নাই, এখান থেকে তোমরা দিয়ে নিলে পরে আমরা আমাদের যদি এখন ওকে দিই দিলে আমাদের বিষয়টা আমাদের লাল ডট ডট চলে আসবে। এই কাজটা আমরা দেখতে পারি চাইলে, এটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এই বিষয়গুলো আমরা দেখলাম, ব্যাস। তো এই বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে রেড আন্ডারলাইন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।